হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব বলে। তো আজকে আমাদের একটা কালী পুজো বাড়ি নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখো এখানে আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি টোটোতে। তো দেখো এখানে টোটোতে আস্তে আস্তে মাঠ পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে মাঠটা কত সুন্দর লাগছে, মানে মাঠে এখন ধরো সবাই ধান লাগিয়েছে, তো খুব সুন্দর লাগছে। এই বলতে বলতে আমরা চলে আসলাম গোডাউনে। তো গোডাউনে এসে দেখো আমার একটা চটি পছন্দ হয়েছিল, সেই চটিটা একটু নিয়ে নিলাম। তো দোকানেই রেখে যাচ্ছে, যাওয়ার সময় নিয়ে যাব। তো এখান থেকে আমরা গোডাউন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ পুজো বাড়ি যেহেতু মিষ্টি তো নিতেই হবে। তো এখানে দেখো আমরা এই সাইডে আছি, তো ওই সাইডে মিষ্টির দোকান, সেখানে যাব। তো দেখছিলাম গাড়ি ঘোড়া আসে কিনা। বলতে বলতে দেখো আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে কিন্তু এসে একটা দাদা ছিল, সে দাদাটা আমার মেয়েকে একটা আইসক্রিম দিচ্ছিল, তো ও ভয় পাচ্ছিল দেখে। তো ওখানে দেখো আইসক্রিমটা নিয়ে নিল। ওকে বলছি কোলে ওঠ, ও উঠবে না কারণ ভয় পাচ্ছে। তো তারপরে দেখো আইসক্রিম দেওয়ার পরে আমার শাশুড়ি মায়ের মিষ্টিও নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো মিষ্টি যে দিয়ে দিয়েছে, এবার পয়সাটা দিলে হয়ে যায়। তো এখানে দেখো মা এখানে কথা বলছিল, তো কথা বলা হয়ে গেছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি মিষ্টি নিয়ে। তো ওখান থেকে গোডাউন থেকে একটু হেঁটে যেতে হবে, কারণ একটু ভিতরে বাড়ি। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখো যাচ্ছিলাম, অনেকটা দৌড়ি। তো দেখো বলতে বলতে আমরা অর্ধেক রাস্তায় চলে এসে একটা গাছ দেখতে পেলাম, তো তোমাদেরকে দেখালাম কত সুন্দর ফুল ফুটেছে। এবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে দেখো মা আর মেয়ে কত দূর চলে গেছে। এখানে বলতে বলতে আমরা চলে আসলাম পুজো বাড়ি। তো পুজো বাড়ি এসে কিন্তু এখানে দেখছি ঠাকুর আনতে গিয়েছিল, তারা সব ঠাকুর নিয়ে চলে এসছে। তো ঠাকুর আনার পরে যা যা নিয়ম সেগুলো সব করছিল, মানে ঠাকুরকে নামিয়ে বরণ, তারপরে সব কিছু কারণ দুটো ঠাকুরের পুজো হচ্ছে, দুর্গা পুজো, তো মানসিক পুজো ছিল এটা। তো এখানে দেখো এখানে একটু ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে গেছে, কারণ মেয়ে একটু বিরক্ত করছিল বলে ক্যামেরাটা একটু মানে নিচের দিকে হয়ে গেছে, ওই জন্য ভালো দেখা যাচ্ছে না। তো এখানে যাই হোক, এখানে দেখো ঠাকুর এখন আর কি রিক্সা থেকে নামাবে। তো দুটো ঠাকুর বুঝতে পারছো একটু দেরি হবে। এখানে দেখো কলা পাতার উপরে হচ্ছে ঠাকুর নামাবে, কারণ মাটিতে নামায় না। তো এখানে বলে দিচ্ছিল ঠাকুরমশাইরা কী করে নামাবে। এখানে দেখো ঠাকুর এখন এই যে নিচে নামিয়ে দেখো আসনে পেতে দিল। এবার দুটো ঠাকুরই কিন্তু পাতা হয়ে গেছে দেখো। তো এখানে দেখো ঠাকুরটা ঠিক করছিল, কারণ ঠাকুর কাত হয়ে যাচ্ছিল এদিকটা, ওই কারণে সবাই বলছিল কাত হয়ে যাবে, তাই একটু ঠিকঠাক করছিল। আর এখানে দেখো ঠিক করতে একটু টাইম লাগছে। এরপরে দেখো আমরা চলে আসলাম খেতে, কারণ মেয়ের খিদে লেগেছিলো, তাই মেয়ে বলছিল খিদে লেগেছে খাবো, তো ওকে খাওয়াতে এসেছিলাম। তো খাওয়াতে এসে দেখো মা আমি বসে পড়েছি, আমাদেরও খিদে লেগেছিলো, তো ভাবলাম খেয়ে নিই, কারণ এরপরে ঠাকুরের ভোগ মানে প্রসাদ রান্না হবে, তখন আর হবে না খাওয়া, তো আমরা বললাম খেয়ে নিই। তো এখানে দেখো ভাত দিয়ে দিয়েছে, ভাত দিয়ে দেখো এখন ডালও দেওয়া হয়ে গেছে। দেখো এরপরে খেয়ে আমরা চলে আসলাম পুজোর কাছে, যেখানে পুজো হচ্ছিল। এখানে দেখো ফুল সব মানে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, কারণ হচ্ছে পুজোতে অনেক ফুল লাগে কালী ঠাকুরের পুজোতে। তো এখানে দেখো আমার মেয়ে বিরক্ত করছিল, তারপরে বললাম তুই যা খেল। তো খেলতে খেলতে দেখো আমরা চলে আসলাম একটু পাশে ঘুরতে, আমি মা মেয়ে। তো ঘুরতে এসে দেখি কী সুন্দর মাঠ, তো মাঠের দিকে একটুখানি আমার মেয়ে ওরা সব ভিডিও করছিল। তো দেখো দেখাচ্ছি আমার মেয়ে কী করে ভিডিও করছে, আমার শাশুড়ি দেখো ধরে দিচ্ছে ভিডিওটা। তো দেখো ভিডিও করছে, আর আমি ভাবলাম দেখাই তোমাদের কী করে ভিডিও করে মেয়ে। এরপরে দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি পুজো বাড়িতে। তো এসে দেখো এখানে পুজো শুরু করে দিয়েছে, কারণ যেহেতু দিনে পুজো ছিল।
তো পুজো হতেও কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে। তো পুজো আমরা গিয়েছি সকালে, আর শেষ হয়েছে 5টা, 5:30 আসতে। তো এখানে দেখো পুজো শেষ হতে হতে ভাবলাম আমরা খেয়ে নিই, কারণ আমাদের বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, টোটো পাওয়া যাবে না গোডাউন থেকে। তো ওই জন্য দেখো এখানে আমরা খেয়ে এসে দেখছি পুজো প্রায় শেষ হয়ে গেছে। এখন ঠাকুরমশাইরা যা যা গামছা শাড়ি থাকে এগুলো নিয়ে যাচ্ছে। এরপরে সব এখানকার যে ঠাকুরের জিনিসপত্র এগুলো গুছিয়ে আর কি ঠাকুর বিসর্জন দিতে যাবে। তো ওখানে দেখো সব গোছাচ্ছে গাবলায়, মানে যা যা দরকার নেই সেগুলো সব গাবলার ভিতর নিয়ে যাচ্ছে, কারণ ওইগুলো বিসর্জন দিতে হবে, ঘর যে সমস্ত জিনিস আছে। তো বিসর্জনটা কিন্তু বেশি দূরে দিচ্ছে না, পাশেই বাড়ির পাশেই একটা আর কি গর্ত আছে, মানে ভেরি বলে, তো ওখানেই দেবে। তো এখানে দেখো আমি ভাবলাম বাড়ি চলে যাব, তো মেয়ে বায়না ধরেছে যে চলো মা ঠাকুর বিসর্জন দেখতে যাব। তো ওর কথা শুনে দেখো আমিও চলে আসলাম। সেখানে দেখো কত লোক, আর ঠাকুরকেও দেখো নিয়ে যাচ্ছে। তো মায়ের মুখটা কত সুন্দর লাগছিল। দেখো এখন ঠাকুর বিসর্জন দিতে চলে যাচ্ছে। এখন বলতে বলতে দেখো সেই ভেরিটার কাছে সব যাচ্ছে, আর এদিক থেকে আমি একটু ভাবলাম তোমাদের দেখাই। তো এখানে দেখো ছোট রাস্তাতে যেতে খুবই অসুবিধা হয়েছিল। এরপরে বলতে বলতে দেখো আমরা চলে আসলাম যেখানে বিসর্জন দেবে। তো গর্তেই দিচ্ছিল। তো এখানে দেখো অল্প জল, এখানেই বিসর্জন দেবে ঠাকুরকে। তো এখানে দেখো ঘোরানো আর কি বিসর্জন দেওয়ার আগে যে 7টা পাক দেয়, তো এখানে দেখো এরা 7টা পাক দিয়ে তারপর বিসর্জন দেবে। তো মানসিক ছিল 2জনার, তো 2টো ঠাকুর ওই জন্য। তো এখানে দেখো 7টা পাক ঘোরানো হয়ে গেছে। এবার দেখো আস্তে আস্তে নেমে তারপরে ঠাকুরকে বিসর্জন দেবে। তো নিচে অনেকটা গর্ত ছিল, তো ওই জন্য যেতে ভয় লাগছিল নিচে। তো ওই জন্য নিচে যাইনি, উপর থেকে ভিডিওটা করলাম। তো দেখো ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেলো। এবার দেখো স্নান করে নিচ্ছে। এরপরে দেখো আরেকটা ঠাকুর যেটা, সেটাও সেমভাবে 7টা পাক দিয়ে দেখো বিসর্জন দেবে। তো এখানে দেখো সব বলে বলে দিচ্ছিল। তো বাচ্চাদের হাতে যে ঘর যেগুলো ছিল সেগুলো দেখো ওরা মানে ফেলে দিল। এবার দেখো এই ঠাকুরটাকেও 7টা পাক দিয়ে বিসর্জন দিয়ে দেবে। এখানে দেখো এটাও বিসর্জন দিয়ে দিল। এখানে দেখো সব শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ খাওয়া হয়ে গেছে কমপ্লিট, সব কমপ্লিট, সেজন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো আমি মা মেয়ে আস্তে আস্তে